আসছে লোকসভা নির্বাচন। ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন? পশ্চিম ত্রিপুরা আসন থেকে দাঁড়াবেন নীতি দেব। এ কি হচ্ছে? আসছে লোকসভা নির্বাচনে ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা আসন থেকে দাঁড়াচ্ছেন নীতি দেব। এই নামটাই রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। বিজেপির একাংশ কর্মীরা বলছেন পশ্চিম ত্রিপুরা আসন থেকে দাঁড়াবেন নীতি দেব। নামটা যখন বিজেপি কর্মীরা জানতে পারছেন, তখন ওই রাজ্যের রাজনীতিতে উত্তাল শুরু হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের এবং রাজ্য নেতৃত্বের রাডারে এখন নীতি দেব। কেন বলছেন নীতি দেবকে ত্রিপুরা আসন থেকে দাঁড়ানোর জন্য? কারণ একটাই, এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলাদের মধ্যে ক্রেজ ভালো রয়েছে নীতি দেবের, পরিচিতিও রয়েছে তার ত্রিপুরাতে। যদি নীতিকে দাঁড় করিয়ে দিতে পারা যায়, তাহলে পশ্চিম ত্রিপুরা আসন বিজেপির কাছে থাকবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির রান্নাঘর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নীতি দেবের নাম এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে, নেতৃত্বদের কাছে পাঠিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বরা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে রাজীব ভট্টাচার্য বলেন, আমিও মানিক সাহার সাথে একমত হয়ে এই নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছি। এখনো স্পষ্ট হয়নি, নীতির সাথে লোকসভায় দাঁড়ানো নিয়ে কোনো কথাবার্তাও হয়নি। তবে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বদের সাথে এ নিয়ে দোটানার মধ্যে রয়েছে নীতি। এবার ঘটনা হলো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্ত্রীকে লোকসভা নির্বাচনে দাঁড় করানোর বিষয় নিয়ে বিপ্লব দেব কি জানেন বিষয়টা, নাকি বিপ্লবকে না জানিয়েই টিকিট দেবেন নীতি দেবকে? অনেকে বলছেন বিপ্লব দেবের সাথে নাকি যোগাযোগ করেছে এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বরা। বিপ্লব একই সুরে বলেছেন, আপনাদের ইচ্ছা, হ্যাঁ দাঁড় করাতেই পারেন। দিল্লি বিজেপির সূত্রে এমনটাই খবর। এখন দেখার বিষয় হলো, আদৌ কি লোকসভা নির্বাচনের জন্য টিকিট দেবেন নীতি দেবকে? ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।